আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজার লোভনীয় একটা রেসিপি। সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এরকম মজার কাবাব রেসিপি তৈরি করতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু এটাকে বলি কাঠি কাবাব, কেউ বলে শিক কাবাব। যে নামেই ডাকুক না কেন, খাওয়ার টেস্টটা কিন্তু একই থাকবে। বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এরকম ঝটপট কাবাবটা তৈরি করে কিন্তু দিতে পারেন। চলুন দেখে নিই কীভাবে সহজেই কাবাব রেসিপিটা করা যায়। শুরুতেই লাগছে আমাদের মাংস। তা আমি এখানে কয়েক টুকরা মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে আমার পছন্দ মতো সাইজ করে মাংস টুকরা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর আমি এখানে দিব টেস্টি সল্ট। আপনারা নর্মাল লবণও দিতে পারেন, আমি 2 রকম লবণ অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টেস্টি সল্ট, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম নর্মাল লবণ, আর সাদা গোলমরিচের গুঁড়া দিব 1 চিমটি পরিমাণ। এখন দিয়ে দিব বাটা মশলা। এখানে একটা পেঁয়াজ আর অল্প একটু আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। সবগুলো দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে 20 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর, আর আমি অফ ক্যামেরায় এখানে গাজর কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়ে নিব কাঠি। এই কাঠিগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, কিংবা কোনো শপে গেলেও কিন্তু পেয়ে যাবেন। এটাকে বলা হয় কাবাব কাঠি। আর মাংসটা 20 মিনিট পরে দেখেন একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে, আর এর ভিতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব সস। আপনারা চাইলে চিলি সসটাও দিতে পারেন, আমি কিন্তু এখানে টমেটো সস অ্যাড করেছি। সসটা খুব ভালোভাবে মাখিয়ে এখন কাবাবটা গেঁথে নিতে হবে। তার জন্য আমি এখানে কাটি নিয়েছি, আর শুরুতেই দিয়ে দিলাম একটা মাংস, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তা পেঁয়াজের পরিমাণটা 1-2টাও দিতে পারেন। আর দিয়ে দিব গাজর, তবে আপনারা গাজরের পরিবর্তে টমেটো, ক্যাপসিকাম যার যেটা পছন্দ সেভাবেই কিন্তু ভেজিটেবলটা অ্যাড করতে পারেন। একটার পর একটা দিয়ে খুব ভালোভাবে গেঁথে নিলাম। তবে খেয়াল রাখবেন গাজরটা কিন্তু একটু শক্ত হয়, খুব আস্তে আস্তে করেই দিবেন, তা না হলে কাঠিটা ভেঙে যেতে পারে। আর এই যে একটা গেঁথে নিয়েছি, বাকিগুলো একইভাবে গেঁথে নিব। সবগুলো রেডি। আমি যেহেতু 3টা কাবাব তৈরি করবো, এজন্য 3টা কাঠিতে গেঁথে নিয়েছি। তাই এটা এখন ভেজে নেওয়ার পালা। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাইলে রুটি সেকা তাওয়াটাও কিন্তু ইউজ করতে পারেন। তো একইভাবে আমি সবগুলো এখন বসিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে তারপরেই কিন্তু দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে ঢাকাটা উঠানোর পরে দেখুন যে মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে, আর মাংসগুলো কিন্তু একটু উল্টে দিয়ে আবারও 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিলাম, আর এখন জালটা একেবারে লো আঁচে করে দিব। দিয়ে মাংসটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তা আমি টোটাল এখানে 20 মিনিট সময় ধরে মাংসটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এখন এটা উঠিয়ে নিব। কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল কাবাব। একটু পোড়া পোড়া হলেই কিন্তু কাবাবটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে পরিবেশন করে দেখালাম আপনাদের, দেখুন লুকটা কতটা সুন্দর এসেছে। তা আমি এখানে টমেটো সসের সাথেই পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস নিতে পারেন। আর এখন একটা ভেঙে দেখায় আপনাদের এটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন একটু হাত দিয়ে টান দিলেই এটা খুলে আসছে, আর একেবারেই ভিতর থেকে সফট, খুব ভালোভাবে কিন্তু কুক হয়েছে। মশলাগুলোও কিন্তু ভিতর পর্যন্ত ঢুকেছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা আপনাদের সোনামণিদের জন্য কিন্তু টিফিনে কিংবা বিকালের নাস্তায় এই রেসিপিটা করতে পারেন। খুব সহজেই করতে পারবেন যদি একটু ফলো করেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন। আর এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন গাজর আর পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে।
তা আপনারা চাইলে ভেজিটেবলটা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফিরে আসবো আপনাদের মাঝে আবারও অন্য কোনো মজার লোভনীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।